দেখা যাক আপনার পার্স কোথায় আছে। অঙ্গদ, এক সেকেন্ড, একটু রিভাইন্ড করুন। আর একটু, ব্যাস। কিচ্ছু নয়। আর তাছাড়া আমরা তো দুজনের লাইফে মুভ অন করে নিয়েছি। তুই টেনশন করিস না, তো তুই চিল কর। I love you, Jasmine. I love you. তনু ম্যাডাম, প্লিজ, হতেই পারে যেটা দেখছেন সেটা সত্যি নয়। হতে পারে যে জ্যাসমিনের মনে হয়েছে এটা বীর নয় অমৃত। কি করে হতে পারে অঙ্গদ? কি করে হতে পারে? অমৃত আর বীর। তনু ম্যাডাম, তনু ম্যাডাম, তনু ম্যাডাম, এক মিনিট শান্ত হন, আমার কথাটা একটু শুনুন। ওই দেখুন, ওটা বীর না? হ্যাঁ, আর ওই যে অমৃত, দেখুন আপনি, একই রকম লাগছে না ওদের? দুজনে একই রকম পোশাক পরে আছে। হয়তো এজন্যই ও ভুল করেছে। ভরসা রাখুন নিজের প্রতি আর বীরের প্রতি, প্লিজ। তনু ম্যাডামকে তো এবারের মতো কনভিন্স করে নিলাম, কিন্তু আমি নিজেই তো জানি না এই জ্যাসমিন আসলে কি করতে চাইছে। তনু, তুমি আমার থেকে জ্যাসমিনের সত্যিটা লুকিয়েছিলে। এটাও লুকিয়েছিলে যে অঙ্গদ সেই রাতে তোমার রুমে কি করছিল। আমি এইভাবে কেন কথা বললাম তনুর সাথে? যদি এতই সন্দেহ হয় তাহলে জিজ্ঞেস করতে একবার। আমি বলে দিতাম যে অঙ্গদ ওই সময় ভুল করে রুমে চলে এসেছিলেন। কত খারাপ খারাপ কথা বলে কত কষ্ট দিয়েছো তুমি ওকে। তুমি জানো ও সারা রাত ঘুমোতে পারে না। আমিও ঘুমোতে পারি না তনু। আমার রাতে একটুও ঘুম আসে না। I love you. I really do. আমি তোমায় কথা দিচ্ছি তনু, আমি তোমায় কোনোদিনও মিথ্যে বলবো না। এসব কি হচ্ছে? আমি বীরকে সন্দেহ করছি, সেটা ও আমাকে করেছিল। এই সন্দেহই আমাদের সম্পর্কটাকে শেষ করে দেবে। না, আমি বীরের সাথে কথা বলতে হবে, জানতে হবে যে ওর আর জ্যাসমিনের মধ্যে চলছেটা কি। তুমি একবার ওর কাছে ক্ষমা তো চাও। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ও তোমায় ক্ষমা করে দেবে। দেখা করতে চাই বীর। কিছু কথা সামনাসামনি ক্লিয়ার হবে।
ম্যাডাম এত রাতে কোথায় যাচ্ছে? বীরের সঙ্গে আবার কোনো ঝগড়া? না, দেখি তো। তবে প্ল্যানটা ভালো ছিল তোমার। মন কষাকষি দূর করার জন্য আমাকে আমার ফেভারিট জায়গায় ডেকে এনেছো। ওই কথা আছে না, যখন মন কষাকষি দূর করতে হবে তখন জায়গাটা খুব ম্যাটার করে। আর খুব ভালো হয়েছে যে তুমি এসেছো। অ্যাটলিস্ট আমরা কথা বলে সবকিছু সর্ট আউট তো করে নিলাম। দরকার ছিল বীর, কিন্তু হ্যাঁ, আমি এখনো তোমার উপর রেগে আছি। সরি তনু, আমি যা কিছু বলেছি, জানি না আমার যখন রাগ হয় আমি কি বলি, কি করে ফেলি আমি বুঝতেই পারি না। জানি, খুব ভালো করে চিনি তোমায়। বিয়ের পর না চিকিৎসা করতে হবে তোমার। বিয়ে? মানে তুমি বিয়ের জন্য রাজি হয়ে গেলে? আর কোনো অপশন আছে আমার কাছে? মানতে তো হবেই। তনু, তুমি আমার প্ল্যান, আমার লাইফ টাইম প্ল্যান। বিয়ে করে একসাথে থাকবো, তারপরে অঙ্গদ, জ্যাসমিন কেউ মাঝখানে আসতে পারবে না। বীর, তনু, এসো, বসো। তনু, আজ যা হয়েছে তার জন্য বীর, আমি তোমার কাছে শুধু এটুকুই জানতে চাই, টেন্টের ভিতর তুমি আর জ্যাসমিন কি করছিলে? সেদিন রাতেও তোমরা একসাথে ছিলে কেন? কি চলছে তোমাদের মধ্যে? তনু, যে শাট আপ। হ্যাঁ, আমি তোমাকে এখানে ক্ষমা চেয়ে সবকিছু সর্ট আউট করার জন্য ডাকলাম, আর তুমি আমায় দোষারোপ করছো। হ্যাভ ইউ লস্ট ইট? আমি তোমায় ব্লেম করছি না বীর, কিন্তু যেটা আমি দেখেছি, যে ক্ষত এখনো আমার মনে আছে, সেটা শুধু তোমার সাথে শেয়ার করার চেষ্টা করছি। তনু, আর কতদিন আমার অতীতের ভুলগুলোকে তুলে এনে আমাকে ইনসাল্ট করবে তুমি? বীর প্লিজ, আমি তোমার উপর সন্দেহ করছি তাহলে না। তনু, এটা সন্দেহ নয় তো কি? বীর প্লিজ, নিজেকে একবার আমার সিচুয়েশনে রেখে দেখো। বীর, প্রত্যেকবার আমি যেটা দেখছি আমি শুধু সেটা নিয়েই কথা বলতে চাইছি। আর তুমিও তো অঙ্গদকে নিয়ে আমার উপর সন্দেহ করেছিলে, বলো, যখন আমাদের মধ্যে সেরকম কিছুই নেই। তনু, আই আন্ডারস্ট্যান্ড যা কিছু হচ্ছে। উত্তর তুমি আমার থেকে চাইছো, কিন্তু প্রশ্নটা সাথে নিয়ে ঘুরছো। নিজের বডিগার্ড বানিয়ে নিয়ে এসছো ওকে। বীর দেখো, এনাফ তনু, আমি এখানে তোমার কাছে ক্ষমা চেয়ে সবকিছু সর্ট আউট করতে এসেছিলাম। হয়তো এটাই আমি সবচেয়ে বড় ভুল করেছি, কারণ না তোমার আমাকে প্রয়োজন আর না আমার ক্ষমার। বীর, বীর, কি সব করছো? আর একটু তো লজ্জা করো। ও তোমাকে এত ভালোবাসে আর তুমি কষ্ট। লজ্জাই হচ্ছে আমার। এই যে বন্ধু বন্ধু বলে তোমরা আমাকে চড়িয়ে বেড়াচ্ছ না। কি সব উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ, যদি আমি ওনার থেকে দূরে সরে যাই তাহলে ভরসা করবে ওনাকে? জবাব দাও, বলো। তোর খুব চিন্তা তনুকে নিয়ে না? বীর, শোনো শোনো, আমার কথা। বীর, বীর, কি করছো? ছাড়ো ওকে। এসব কি করছো তুমি? আর তোমার সাহস কি করে হয় ওনার গায়ে হাত তোলার? উল্টা আমারই ছিল যে তোমার সাথে কথা বলতে এখানে এসেছিলাম। প্রথমেই বোঝা উচিত ছিল যে তোমার মাথায় চলছেটা কি। কিন্তু এবার আমি বুঝে গেছি, সব বুঝে গেছি।
আজ ডিএম সাহেবের কাছে দুই দলের পক্ষ থেকে নিজেদের ভালো কাজের নমুনা দিতে চলেছি। কাকু, তনু একটা ভালো ভিডিও তৈরি করেছে, যাতে তোমার কাজের নমুনাগুলোও তুলে ধরেছে। ওটা নিয়েও এখনই চলে আসছে অঙ্গদের সাথে। দিদি, তনুকে কত দুর্বল মনে হচ্ছে। ও সকাল থেকে কিচ্ছু খায়নি, সারা দিন শুধু কাজই করে যায় মেয়েটা। উত্তর তুমি আমার থেকে চাইছো, কিন্তু প্রশ্নটা সাথে নিয়ে ঘুরছো। নিজের বডিগার্ড বানিয়ে নিয়ে এসছো ওকে। জিতবে জিতবে দীপ সিং জিতবে। এবার ভোটে জিতবে কে? দীপ সিং আবার কে? তুই চিল্লাচ্ছিস কেন? আজকে জিতে বাড়ি ফিরবি নাকি? আরে তোরা তো গায়ে লাগছে কেন? জিতবো আমরা, সবাই জানে এটা। দেখা জিতে তাহলে। আরে দেখা আরে